হায়দ্রাবাদে এত সুন্দর ম্যানেজমেন্ট করেছে হায়দ্রাবাদে, কি কলকাতাকে লজ্জা পাওয়া দরকার। আমাদের কলকাতার ম্যানেজমেন্টের টিমগুলো একটু দেখো হায়দ্রাবাদে গিয়ে কি সুন্দর, মানে ম্যানেজমেন্টের টিমগুলো কি দেখতে পাচ্ছে কি, মানে হায়দ্রাবাদে কি, মানে মেসির সাথে হায়দ্রাবাদে কি চেয়ার টেবিল ভাঙা হয়েছে মেসি যাওয়ার পরে, নাকি মানে কি বলে কার্পেট তুলে নিয়ে চলে যাচ্ছে নাকি। হায়দ্রাবাদের তো জিনিসটা কত সুন্দর করেছে। আমাদের এখানে এখন পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, এখন এই ধরে নিয়ে যাচ্ছে, মানে এখন যত দুদিন নাটক হবে তারপরে সব আবার যেই কে সেই হয়ে যাবে। কিন্তু মানে এই জিনিসটার মধ্যে সব থেকে বেশি লাভ কার হয়েছে জানো? এই জিনিসটার মধ্যে সব থেকে বেশি লাভ হয়েছে রাজুদা। দেখা করেছি, তার সাথে হ্যান্ডশেক করেছি, তাকে কথা বলেছি, এবং আমি একটা ইন্ডিয়ান যে ফুড, যে আমার পরোটাটা একটা ফুডের মধ্যে পড়ে, এবং তাকে যে বলতে পেরেছি হ্যাঁ আমি ইন্ডিয়ান ফুড। একা রাজুদাই মানে মেসির সাথে দেখাও করতে পেরেছে, মেসিকে বলতেও পেরেছে কি রাজুদা কত ভালো ফুড বানায় আর মানে কত ভালো ওনার সেল হয়, সবকিছু রাজুদাই বলতে পেরেছে, আর কেউ বলতে পারেনি। কিন্তু রাজুদা লাস্টে এত ইরিটেট হয়ে গেছে সবার পাবলিকের মধ্যে কি লাস্টে রাজুদাকে গালাগালি দিতে হয়েছে। আমাদের রাজুদা দেখা হচ্ছে, এই তো রাজুদা। আমার বাড়িতে একটা প্রবলেম এসে গুদমারানি গুলো রাখ, একজন মারা গেছে বোধাগুলো। রাজুদা লাস্ট পর্যন্ত গালাগালি দিতে বাধ্য হয়েছে। তুই দেখেছিস রাজুদার গালাগালির ভিডিওটা? হ্যাঁ। কেমন লাগলো তোকে? গালা খতরনাক লেভেলে, বাচ্চাদেরও খতরনাক লেভেলের লেগেছে, এত ইরিটেট করে দিয়েছে মানুষজনকে। এটাই বলবো কি মানে সবার থেকে একটু শেখা দরকার কলকাতার ম্যানেজমেন্টের টিমগুলোকে, আর কিছু বলার নেই।